আমি একজন মানুষকে ভুল করেই ভালোবেসে ফেলেছিলাম। সেই ভুলটাই আজ সবচেয়ে সত্যি মনে হয়। কারণ সেই ভালোবাসা শেষ না হলেও মানুষটা বদলে গেছে। অবহেলিত তোমাকে হতেই হবে যদি তুমি কারোর কাছে অতিরিক্ত মায়া, আবেগ, ভালোবাসা প্রকাশ করে ফেলো। কারণ সেই মানুষটা খুব ভালো করে জানে পালিত কুত্তা কখনোই ছেড়ে যায় না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। জানগো, একদিন তুমি অনেক মিস করবা, না চাইতেই তুমি কান্না করে দিবা। চেহারাটা হয়তো আমার থেকে অনেক ভালো পাবা। যখন তুমি মনের দিক দিয়ে খুঁজবা তখনই তুমি হেরে যাবা। কথাটা মিলাইয়া নিও। জানগো, কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কারো মনে সারা জীবন থেকে যাওয়া। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো অনেক ভালো। ঘর হারালে অন্তত রাস্তায় থাকা যায়, আকাশের নিচে দাঁড়িয়ে হলেও নিঃশ্বাস নেওয়া যায়। কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায়, না ঘরে ফেরা যায়। শোনো মামা, কারোর সাথে বেশি কথা বলার অভ্যাস বানাতে নেই। কারণ কথা বলা বন্ধ হয়ে গেলে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। এই সমাজের মানুষগুলো কখনোই বদলে যায় না, পরিস্থিতি তাকে বদলে যেতে বাধ্য করে। এক নারীতে আসক্ত থাকা পুরুষগুলো কুত্তার সমতুল্য হয়। তাদেরকে বারবার তাড়িয়ে দিলেও তারা বারবারই ফিরে আসে। দিন শেষে সব মানুষই বদলে যায়, কিন্তু কেউ কখনোই মুখে বলে না, শুধু ব্যবহারে বুঝিয়ে দেয়। পৃথিবীতে দুইটা অনুভূতি কখনোই ভাষায় প্রকাশ করা যায় না। প্রথমত পাওয়ার আনন্দ, আর দ্বিতীয়ত হারানোর যন্ত্রণা। কিছুদিন একটা মানুষের ভালোবাসা পেয়ে আমি ভেবেছিলাম সব কিছুই পেয়ে গেছি। আমি এটা ভুলে গেছিলাম পানের উপর চাঁদের আলো ক্ষণিকের জন্য থাকে। আমি জানি তুমি কখনোই ফিরে আসবে না, তবু এই অবুঝ মন আজও তোমার অপেক্ষায় থাকে। তুমি নারী, টাকার পাগল, তাই তো এই পুরুষের ভালোবাসা কখনোই বুঝলে না। তুমি আমার অনেক শখের একজন মানুষ ছিলে, তাই তো আমি আজও তোমাকে ভুলতে পারিনি। মিথ্যা ভালোবাসাগুলোই পূর্ণতা পায়, আর সত্যিকারের ভালোবাসার মানুষগুলো দিন শেষে অবহেলা ছাড়া আর কিছুই পায় না। যেই মানুষটা আমাকেই বুঝলো না, সেই মানুষটা আমার একাকিত্ব বুঝবে কি করে? একটা মানুষের তিলে তিলে শেষ হওয়ার পিছনে আর একটা মানুষের মায়াই যথেষ্ট। তুমি আমার শখের একজন মানুষ ছিলে, তাই তো আজও তোমাকে ভুলতে পারিনি। আমি তাকে কখনোই আটকে রাখতে চাইনি, শুধু এতটুকু চেয়েছি সে যেন ভালো থাকে, আমার সঙ্গে না হোক, অন্তত যেখানে আছে সেখানে সে শান্তি পাক, সুখ পাক। কারণ আমি তাকে ভালোবেসেছি নিজের জন্য না, তাকে ভালো থাকার জন্য। সে আমাকে বলেছিল সে কখনোই আমাকে ছেড়ে যাবে না, আর আমি সেই কথাটাই অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। আজও সেই বিশ্বাস বুকে নিয়ে আমি একা, আর সে অনেক দূরে অন্য কারো পাশে। শোনো মায়াবতী, চুপচাপ থাকার মানে এই নয় যে আমার কিছুই বলার নেই। আমি শুধু কাউকে কষ্ট দিতে চাই না। আমি এক শব্দহীন অভিমান, যাকে আজ পর্যন্ত কোনো মানুষই বুঝতে পারেনি। জানগো, তুমি থেকে গেলে আমি দেখিয়ে দিতাম পৃথিবীর সুন্দরতম পূর্ণতা কাকে বলে। যেই নারীকে হারানোর ভয়ে আমি মা হারা শিশুর মতো কান্না করেছিলাম, সেই নারীকেও আমি হাসি মুখে বিদায় দিয়েছি। তাহলে বোঝো কতটা যন্ত্রণা নিয়ে আমি তাকে ছেড়ে দিয়েছি। তার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলেছিলাম আমাকে ছেড়ে যেও না, তবুও সে থাকেনি।
তারপর কত শত রাত ঘুমাতে পারিনি, কত বিকেল কেটেছে কান্না করতে করতে। আমার পাগল পায় অবস্থা। তখন মোনাজাতে শুধু একটু মানসিক শান্তি চাইতাম, আর কিছুই না। যে জায়গাগুলোতে আমরা একসাথে বসেছিলাম ওই জায়গায় আমি আর কখনোই যাইনি। মনে হতো সে সামনে চলে আসবে আর আমি বাচ্চাদের মতো হাউ মাউ করে কান্না করে দিব। প্রিয়, আমি আজও তোমার আসক্ত। উপরওয়ালা আজ পর্যন্ত আমার জীবনে এমন কষ্ট দেয়নি। মায়াবতী, তুমি যেই কষ্ট আমাকে দিয়ে গেছো, ভুল করেছো। আজও আমি পাগলের মতো তোমাকে ভালোবাসি। আপনি একটা বারের জন্য জানতে চাইলেন না আমি কেমন আছি, কেমন যাচ্ছে আমার প্রতিটা মুহূর্ত। আপনি হিনা আমি একটুও ভালো নেই। বিশ্বাস করেন, আমি একটুও ভালো নেই। পুরো দেহ জুড়ে যন্ত্রণা, পুরো দেহ জুড়ে প্রতিটা মুহূর্ত তোমাকেই চায়। আমি বেঁচে থাকার কারণ খুঁজে পাই না। আমার না থাকা মানুষটাকে করে করে খাচ্ছে প্রতিনিয়ত। আমার অপেক্ষায় প্রহর গুনছে আমার প্রতিটা নিঃশ্বাস। আপনাকে কি করে পাবো, আপনাকে কি করে পাবো? আপনি কেন আমার হইয়াও হইলেন না? আমি কেন আপনার হইতে পারলাম না? আমাকে একা ধরে রাখতে কেন চাইলেন না? কেন আমারে ছাইরা গেলেন? আপনি কেন আমারে বুঝলেন না? আপনাকে ছাড়া আমি এক মুহূর্তও ভালো নেই। কবে শেষ হবে আমার এই অপেক্ষার প্রহর? আপনি কি জানেন না, কিছুক্ষণ পর পর আমার কথা আপনারে খুব মনে পড়ে। কেন আপনি বোঝেন না? আপনি না আমি ভালো নেই। এই সমাজ আমাকে বুঝিয়ে দিল কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে তার জীবন থেকে হারিয়ে যাওয়া অনেক ভালো। মায়া, সে তো বিষের থেকেও বিষাক্ত। তোমার লেখা গল্পে যে পারেনি তোমার হয়ে থাকতে, সে এসেছিল সে নিজে ভালো থাকতে। কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু ভালো রাখতে জানে না। ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে, বিবেক নেই। সময় একদিন বুঝিয়ে দিবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছ। যাকে তুমি ভাববে প্রিয়জন, সে তোমাকে সময় হলে বুঝিয়ে দেবে তুমি ছিলে শুধুই তার প্রয়োজন। একটা মানুষের জীবনে যে জিনিসটা থাকা বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। সময় কখনোই দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না। সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নিতে শেখায়। তুমি হারিয়ে গেলে ঠিকই তোমাকে খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছ। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা একসময় মানুষকে একা করে দেয়। সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথাবার্তা বলা ধরনটাও পাল্টে যায়। যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন সে একা যায় না, সেই মানুষটার ভালো থাকার মুখের হাসিটাও কেড়ে নিয়ে চলে যায়। যখন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছে তখন বুঝবে ভালোবাসাটা আর নেই। আঘাত ছাড়া কখনোই উন্নতি করা যায় না। রাত সবারই কাটে, কারো কাটে আনন্দে, আবার কারো কাটে প্রিয় মানুষটা হারানোর যন্ত্রণা নিয়ে। অল্পতে যদি তোমার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা তোমার জন্য অনেক কঠিন। আমি মানুষটা একটু অন্যরকম। আমি কি চাই, কে আমারে চায়, কিছুই বোঝার চেষ্টা করি না। কাছের মানুষের উপরে অনেক বেশি প্রত্যাশা করে ফেলি। ধরে নেই তারা আমাকে বুঝবে, আমার সকল ইচ্ছার মূল্য দেবে, কিন্তু ওইসবের কোনো কিছুই হয় না। পরিবর্তনগুলো ভেঙে ভীষণ কষ্ট পাই। তুমি আমাকে ভুলে গেছো কিনা আমি জানি না। আমি জানি না তোমার ওই পাগলটার কথা মনে পড়ে কিনা, যে পাগলটা শুধু তোমাকে পাওয়ার জন্যই পাগল হয়েছিল। হয়তো এই অভাগা পাগলটার কথা তুমি ভুলেই গেছো, কারণ তুমি তো তোমার প্রিয় মানুষের সঙ্গেই আছো, অনেক সুখে সংসার করছো।
খুব আনন্দের সাথে দিন কাটাচ্ছ, তাহলে আর পাগলটার কথা মনে রেখে লাভ কি বলো? সবশেষে মহারানী, একটা কথা তোমাকে বলে যাই, মরে গেলে ভুলে যেও, করে দিও ক্ষমা। তোমার অভাবে ধ্বংস হচ্ছে, অথচ তুমি কিছুই জানো না। ধন্যবাদ। কথাগুলো ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য।